বলি কি গো, কত বেলা হলো, হুঁশ আছে? পড়ে পড়ে মোষের মতন ঘুমোলে হবে? আরে এত সকাল সকাল ডাকছো কেন? ও দিলে তো আমার কাঁচা ঘুমটার পেছনে একেবারে হারিকেন জ্বালিয়ে। কোনো কাজ কর্ম নেই নাকি তোমার? আজ তো ছুটি, আমি ঘুমোবো না তো কি করবো? অনেক ঘুমিয়েছো, ওঠো ওঠো এবার। আর ছুটি বলে বসে না থেকে ধান কাটার হয়ে গেছে তো, যাও না জমিতে গিয়ে একটু ধানটা কেটে নিয়ে এসো। সব আমি জানি না, তুমি মাকে বলো। মায়ের তো শরীর খারাপ, জ্বর এসেছে, মা মাঠে তো যেতে পারবে না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কবিরাজের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসো, আমি না হয় মাঠে যাচ্ছি। ঠিক আছে, তাই করো। দিন দিন একের পর এক যা খরা আসছে, কিভাবে যে চাষবাস করে খেয়ে বেঁচে থাকবো কিছুই বুঝতে পারছি না ভাই। যা বলেছিস কেলো, তবুও তো এই বছর দুটো ধানের মুখ দেখতে পেয়েছি। এখন ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে পারলে একটু শান্তি পাই। এই কেলো, ওখানে ওটা কে বলতো? তাই তো, কে ওটা? এই অবেলায় মাথায় সুজি নিয়ে কে মাঠে ধান কাটতে এসেছে? আরে এ আমি কি দেখছি? মরুভূমিতে মরীচিকা দেখছি না সত্যি? এই যে বকা! বলিস কি রে, বকা? কই কই দেখি। তাই তো বটি, বেটা বোতল ছেড়ে কবে থেকে আবার হাতল ধরতে শুরু করলো। বকা, ওই বকা! তা বলি ভাই, আজ সূর্যি মামা কোন দিকে উঠেছিল? সূর্য তো পূব দিকেই উঠেছে দেখছি, কিন্তু কথা হচ্ছে আমি বোধহয় এবার টপ করে ওপরে উঠে যাব। কেন কেন? এই কাঠ ফাটা রোদে কি করে তোমরা কাজ করো বলো তো? আমার তো এক্ষুনি অকাল মৃত্যু ভর করলো বলে। এত রোদে কাজ হয়? আমরা সেই কোন ভোর থেকে এসেছি, আমাদের খাওয়া হয়ে গেলেই এবার বাড়ি চলে যাব। আরে আরে শোনো না, বলছি কি আমায় একটু দাও না, একটু চেষ্টা মেটালে বড্ড ভালো হতো। আচ্ছা বেশ, তবে একটা শর্ত আছে। কি? 4 বার তোকে দেবো, কিন্তু কালকে তোকে একটা আমাদেরকে পুরো বোতল এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল, এবার একটু ধান কেটে নি। ঠিক আছে, তুই কেটে নে, আমরা তাহলে আসি। আমার হাতটা একেবারে গেল গো, উড়ে গেল একেবারে। আমার কাস্তে এত গরম হলো কি করে? আস্তে আস্তে, ও তেমন কিছু হয়নি, তোর কাস্তের একটু জ্বর হয়েছে। কি? কাস্তে জ্বর হয়েছে? কাস্তেকে তাহলে আবার কোন কবরেজের বাড়ি নিয়ে যাবো? দূর, কোথাও নিয়ে যেতে হবে না, কাস্তেটাকে ঝিলের জলে ডুবিয়ে ধর, আর তা না হলে কাস্তের ওপর এই বোতলের জলটা ঢেলে দে, দেখবি সব জ্বর গায়েব হয়ে যাবে। আচ্ছা তাহলে তাই করি। এ তো একদম যেমন বলা তেমন কাজ, একেবারে ফুস করে জ্বর হাওয়া। কই গো, কোথায় কোথায় সব? এ গরমে আমি আর পারি না, খাটিয়ে খাটিয়ে একদম মেরে ফেললে। হ্যাঁ গো, তুমি চলে এসেছো?
না আসলে বুঝি খুব খুশি হতে, ওই জন্য মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো। আরে না না, কি বলছি সেটা তো একবার শোনো। আরে বললে তো শুনবো নাকি। তুমি বেরিয়ে যাওয়ার পর থেকে মায়ের গায়ে ভীষণ জ্বর, জ্বরে একদম গা তো পুড়ে যাচ্ছে। সে কি, মায়ের জ্বর এখনো কমেনি? চলো চলো দেখি দেখি কি করা যায়। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তুমি ভিতরে চলো, গিয়েই বলো কি করলে ভালো হয়। ওরে বাবা, এ তো দেখছি একেবারে গরম উনুন হয়ে আছে। এখন কি করা যায় বলছো? হায় রে, আমি যদি জানতাম তাহলে তোমায় কি বলতাম। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এ জ্বর আমি এক্ষুনি ফুস করে তাড়িয়ে দেবো। আরে আরে আরে, করছোটা কি? মাকে তুলছো কেন? না তুললে মায়ের জ্বরটা ঠিক করবো কি করে? তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। না, এইভাবে আমি মাকে একা তুলে ওই পুকুরে জলের কাছে নিয়ে যেতে পারবো না। এক কাজ করি, বালতি ভর্তি জলই নিয়ে আসি। হ্যাঁ গো, তুমি কি করতে চাইছো বলবে? আরে এত জল নিয়ে বা করবেটা কি? দেখোই না, দেখোই না কি করি আমি। জানলে মা আজ কি হয়েছে? ধান কাটতে গিয়ে দেখি গাছটারও খুব জ্বর হয়েছে। তখন তার জ্বর কমানোর জন্য তাকে পুকুরে ডুবিয়ে দিয়েছিলাম। ব্যাস, সঙ্গে সঙ্গে জ্বর খাওয়া। তাই তো তোমাকে আর পুকুরে তুলে নিয়ে যেতে পারলাম না, সেই জন্যই পুকুরের জল এখানে এনেছি। এটা তোমার গায়ে ঢেলে এক্ষুনি তোমার জ্বর আমি ভালো করে দেবো। থামরে হতো ছাড়া, মতো মাতাল একটা। তোর কাস্তে জ্বর ছাড়ানো আর মাকে স্বর্গে পাঠানোর নেশা আমি তো খোঁচাচ্ছি। দেখো বউ, দেখো মা কেমন সুস্থ হয়ে বসে পড়েছে। তুই বৌমা, আমার মুড়ো ঝাঁটাটা একটু এনে দাও তো। আমার জ্বর কমুক আর ছাই নাই কমুক, ওর নেশাটা আজকে আমি খুঁজিয়ে ছাড়বো। দাও মুড়ো ঝাঁটাটা দাও। মা, আপনাকে না কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বসে বসে দেখুন এবার আমি কি করি।